এই জমিনের ভিতরে হাজার হাজার ঘটনা আমার আল্লাহ প্রচার করিয়া মানুষদেরকে জানাইছে, এ মানুষ দেখো এই জমিনের ভিতরে তুমি একাই ভুল করছো এমনটা না। তোমার পিতা আদম আলাইহিস সালাতু সালামকে আমি আসমানের ভিতরে জান্নাতের ভিতরে রাখিয়া বললাম, ও আদম এখানে থাকো, সব কিছু খাও, কোনো কিছুতে নিষেধ নাই, লা তাকরাবা হাদিহিস শাজারা, কিন্তু সাবধান ও আদম, তোমার স্ত্রী নিয়ে তুমি এখানে বসবাস করো, মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা চায় তাই খাও, কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু সাবধান ওই যে দূরে দেখতেছো একটা গাছ, ওই গাছের ফল খাইবা না, ওই গাছের ধারেও যাইবা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করিয়া শয়তানের ধোকায় পড়িয়া ফল খাইয়া ফেলাইছে, জমিনের ভিতরে আসিয়া পড়ছে। এখান থেকে দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ শিক্ষা দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, তোমার পিতা ভুল করার কারণে আমি আল্লাহ তার মুখে তওবার একটা আয়াত জারি করিয়া দিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যখন দোয়া করতে লাগলেন, আল্লাহর কাছে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আমার মতো গুনাহগার আর জমিনে কেউ নাই, আপনি যদি আমাকে মাফ না করেন আমি ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহর কাছে যখন নিজেকে সঁপে দিলেন, নিজেকে একদম অক্ষম মনে করলেন, নিজেকে যখন একদম গুনাহগার মনে করলেন, আমার মাওলার দয়ার রহমত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পড়ল। আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করে দিয়ে আবার তার সম্মান আল্লাহ ফিরিয়ে দিলেন, ঠিক কিনা? এইটাই তো আল্লাহ প্রমাণ করলেন যে তোমাদের পিতাও ভুল করার কারণে আমি আল্লাহ তাকে মাফ করছি, তোমরা তো তার সন্তান, তোমাদের ভুল হয়ে যাবে, তোমরা শয়তানের ধোকায় ভুল করবা, নামাজ ছুটে যাবে, মিথ্যা বলবা, গীবত শিকায়েতে লিপ্ত হইবা, কিন্তু সাথে সাথে মনে রাখিও ভুলে ভ্রান্তিতে হইলে আমি আল্লাহ মাফ করব। ইচ্ছাকৃতভাবে বারে বারে করলে, আবার যদি তওবা না করো, ওই গুনাহ নিয়ে যদি ইন্তেকাল করো, তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবা করিয়া নেন, আল্লাহর কাছে মাফ চান, ও আল্লাহ, মানুষের ধোকায় পড়িয়া শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করিয়া ফেলাইছি, দয়া করে মায়া করে আপনি মাফ করিয়া দেন, আপনি ছাড়া আমার মাফ করার আর কেউ নাই। ও দয়ার মালিক আল্লাহ, আপনি হলেন রহমান আর রহিম, আপনি দয়ার সাগর, রহমতের সাগর। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আমাদের ঈমান দুর্বল, আমল দুর্বল, দয়া করে মায়া করে আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। এই দোয়া যদি আমার মাওলার কাছে করা যায়, আমার আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য বলিয়া দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন এর মধ্যে এই যে কয়েকটা গুণের কথা আল্লাহ এখানে বলবে, আল্লাহ তাআলা এক নাম্বার তো বললাম, মুত্তাকিন হওয়ার জন্য বিনয়ী হতে হবে। কি হতে হবে? বিনয়ী। বিনয়ী ছাড়া কোরআন পড়ার সুযোগ নাই। অহংকার নিয়ে কোরআন পড়া যাবে না, অহংকার নিয়ে হাদিস পড়া যাবে না, অহংকার নিয়ে মানুষকে দিনের দাওয়াত দেওয়া যাবে না। হ্যাঁ, কথার ভিতরে অনেকে স্পষ্ট কথা বলার কারণে, অনেকে জোরে কথা বলার কারণে, অনেকের বলার ভাষণ ভঙ্গিমা দেখে অনেকে মধ্যে করতে পারে অহংকার করে কথা কয়। আসলে এক একজনের বলার ভঙ্গিমা এক এক রকম হইতে পারে, কি পারে? আওয়াজ দিয়ে কন, অবশ্যই পারে। এই জন্য এটাকে অহংকার মনে করার কিছুই নাই। অহংকারী প্রমাণ হবে তখন যখন সে নিজেকে একদম হাইব্রিড মনে করবে, নিজেকেই সব থেকে শ্রেষ্ঠ মনে করবে, নিজেকে একদম গুনাহ মুক্ত মনে করবে, তখনই সে হবে অহংকার, ঠিক কিনা? আওয়াজ দিয়ে কন। কিন্তু কথা বলার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল স্পষ্টভাষী, আল্লাহর রাসূলের কথা ছিল অনেক উঁচু আওয়াজের। মদিনার নবী এক কথাকে তিনবার বলতেন, যাতে মানুষের শুনতে সহজ হয়, মানুষ বুঝতে সহজ হয়। এখন এই জমানায় তো তিনবার বলার প্রয়োজন নাই। কেন? বলে যে এখন তো মাইক আছে, একবার বললেই মানুষ শুনে বিরক্ত হয়ে যায়। আর রাসূলের জমানায় তো মাইকের ব্যবস্থা ছিল না। আল্লাহর রাসূল বলতেন একবার, ওই দূর পর্যন্ত যাইতো, আবার বলতেন একটু দূরে যাইতো, আবার বলতেন আবার দূরে যাইতো, সবাই আস্তে করে শুনে নিত, সবাই স্তব্ধতার সাথে নিরিবিলি ভাবে রাসূলের বয়ান শুনতেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল যখন বয়ান করতেন আমরা এমন ভাবে শুনতাম, মনে হইতো কোনো গাছ দাঁড়াই আছে, যে তাদের মাথার উপর পাখি বসতো, তারপরেও তারা সামান্য পরিমাণে নড়াচড়া করতো না। বলেন সুবহানাল্লাহ। এইটা ছিল মজলিসের আদব, বসার আদব ছিল এমন। এই জন্যই তো তারা সব কথাগুলোকে মনের মধ্যে নিয়ে নিছে। আপনারাও সাধারণভাবে বলেন, বিভিন্ন মাহফিল টাফিলে তো আল্লাহ তাআলা আপনাদেরকে নিছেন,
সব বক্তাদের ওয়াজ কি মন দিয়ে শোনা হয়? একটু বলেন, শোনা হয় না। দুই একজন বক্তার কথা মন দিয়ে শোনা হয়। আলহামদুলিল্লাহ দেখা যায় পরের দিন দোকানে পাড়ে রাস্তাঘাটে সব জায়গায় ওই হুজুরের কথা বলা হয়, বলে যে হুজুর একটা কথা কইছে। এর মানে বোঝা গেল 10 জন বক্তা 5 জন বক্তা ওয়াজ করছে, কারো কথাই হয়তো মন দিয়ে শোনার সুযোগ হয় নাই, একজন ব্যক্তির কথা মন দিয়ে শুনছে। ওই কথাটা কি আল্লাহ তাআলা তার দিলের মধ্যে বসাই দিছে। কারণ কি? কারণ মন দিয়া মনোযোগ সহকারে শুনছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন সবাই দোষ দেয় হুজুর গো, কই ওয়াজের তো শেষ নাই, হুজুররা তো বয়ান করতে করতে মাইক ফাড়াইয়া লাইতেছে, কই মানুষ তো হেদায়েত হয় না। দোষ কার? কোন হুজুরের? হুজুরের দোষ। আরে ভাই আসিফ ব্যাপার, আপনি হুজুরের দোষ দেন কে? হুজুর যেমন চাই হোক, কি কথা বলে এটা শোনেন। বলে যে কে বললো এটা দেখো না, কি বলছে এইটা দেখো মিয়া। যদি কথাটাকে কোরআন সুন্নাহর আলোকে হয়, কথাটা যদি যুক্তিসঙ্গত হয়, কথাটা যদি শরীয়ত সম্মত হয়, কে বললো কি বললো দরকার নাই, চুপচাপ ওইটাকে নিয়ে আমল করা শুরু করে দাও। হুজুরের দোষ দিয়ে কি লাভ? আমার নিজের দোষ, আমাকে বলতে হবে যে আমি বয়ানটা ঠিক মতো হুজুরের থেকে কোনো ফায়দা আমি নিতে পারিনি। এই জন্যই তো রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই অনেক বড় জবরদস্ত একজন আলেম, বিখ্যাত আলেম। উনি যখন ইন্তেকাল করছে, তার নাতি, তিনি ওই এলেম টেলেম নিতে পারে নাই হুজুরের থেকে, নানার থেকে। নানার সাথে মহাব্বত ভালোবাসা ছিল, ওইরকম শিক্ষা অর্জন করতে পারে নাই। কিন্তু যখন নানা ইন্তেকাল করছে, তখন বুঝতে পারছে হায় হায়, আমার নানার মতো এত জবরদস্ত একজন ব্যক্তির থেকে আমি এলেম নিতে পারিনি, আমার মতো বদনসিব কপাল পড়াই জমিনের ভিতরে আর কেউ নাই। টেনশনে পড়ে গেছে, কি করবে? খুঁজতে খুঁজতে হঠাৎ সংবাদ পাইছে অনেক দূরে, নানা জানের একজন খলিফা, একজন ছাত্র আছে যে এখনো জীবিত আছে। সাথে সাথে ওই গাট্টি বস্তা সব গুছাইয়া নানার দেওয়া সেই আল্লাহর মেহেরবানি এলমে দিন, আল্লাহর কুদরত নেওয়ার জন্য হযরতের দরবারে দৌড়াইতে লাগলো। যাওয়ার পরে সেখানে যখন গেল, ওই তো রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির ছাত্র, সে যখন শুনছে আমার ওস্তাদের নাতি আসতেছে, তার জন্য সম্মানী ব্যবস্থা করছে। লাল গালিচা বিছাইয়া রাস্তার সামনে দিয়া ছাত্রদের দিয়ে ইস্তেকবাল করাইয়া মেহমান খানার মধ্যে বসাইয়া সুন্দর মতো আপ্যায়ন করলো। আপ্যায়ন করার পরে জিজ্ঞেস করে, ও আমার শায়েখের নাতি, কি কারণে আমার কাছে আসছেন? আপনার কি খিদমত করতে পারি একটু বলেন। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমার সবচাইতে বড় খিদমত সেটা হলো আমার নানার কাছ থেকে জানছেন সেইটা আমারে দিবে। আমার নানা যে আপনারে দিছে ওইটা আমারে দিবেন, আমার লাগবে ওইটা। বলার সাথে সাথে তাড়াতাড়ি একজন খাদেম রে ডাক দিয়া কয়, খাদেম, ওনার জন্য এই লাল গালিচা সরাই ফেলাও, তার গায়ের থেকে যে দামি রাজকীয় পোশাক আছে তাড়াতাড়ি সরাই ফেলাও, ওনার একটা দায়িত্ব দিয়া দাও। ওই যে মসজিদের মুসল্লিরা ঢোকে, ওই মুসল্লিদের জুতাগুলা 5 ওয়াক্ত নামাজে সোজা করিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু এই মুত্তাকিনদের ফজিলতে 1 নাম্বার বলছিলাম, বিনয়ী হতে হবে, নিজের অন্তর থেকে অহংকার দূর করতে হবে। অহংকার দূর না হলে কিন্তু অন্তরে হেদায়েত ঢুকবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন আপনারা একটু বলেন, শয়তান ধ্বংস হয়েছে কেন? অহংকারের কারণে। শয়তান কি জন্য ধ্বংস হয়েছে? অহংকারের কারণে। আল্লাহ বলছে সিজদা করো, ওই বলছে কি, খলাকতানি মিনান নার ওয়া খলাকতাহু মিনাত তিন। ও আল্লাহ, এটা তো যুক্তিতে ধরে না। আমি হইলাম আগুন, আমি উপরের দিকে উঠি, আর মাটি হলো নিচের দিকে নামে, এটা তো ধরলো না। জ্ঞানী দেখাইতে গেছে, জ্ঞান ঘুরাইতে গেছে কোরআনের তাফসীরের কাছে, আল্লাহর কথার সামনে অটোমেটিক আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। ওই আল্লাহর বান্দা যখন হাজী ইমদাদুল্লাহ মুহা হযরতে রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি খাদেমের কাছে বলল, আমার নানার থেকে আপনি যা নিয়ে আসছেন ওইটা আমি নেওয়ার জন্য আসছি, আমাকে দেন। সাথে সাথে সব সরাইয়া বলল যে তোমার কাজ হলো 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের জুতা ঠিক করবা। সব ফালাইয়া, কারণ উনি তো ছোটকালে দেখছে যেই খাদেমরা সেখানে তার থেকে খেলাফত নিছে, সবাই তো কষ্ট করে নিছে, তার চোখের সামনেই তো বড় বড় আল্লাহওয়ালা বের হইয়া খেলাফত নিয়ে নিজের এলাকায় চলে আসছে। ওই আল্লাহর বান্দাও আস্তে করে কোনো কথা নাই মসজিদের মুসল্লিদের জুতা ঠিক করা শুরু করে দিছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে কিছুদিন যাওয়ার পরে হযরত আবার ডাক দিলেন, এদিকে আসেন, আপনার আজকে থেকে দায়িত্ব হলো ওই যে মানুষ টয়লেট করে ওই টয়লেটগুলো আপনি নিয়ে পরিষ্কার করবেন। আগে তো মানুষের টয়লেট ছিল ওই যে চাক্কি দেওয়া, বের করে আবার দূরে নিয়ে ফালাই দেওয়া যেত। ওই দায়িত্ব পালন করতে থাকবেন। ঠিক আছে, তিনি দায়িত্ব পালন করতেছেন। হঠাৎ করে একদিন এক ব্যক্তিকে হযরত বললেন,
ওই যে ও যখন বালতি নিয়ে যাইবে, ময়লার বালতি, তুমি তার পাশ দিয়ে একটা ধাক্কা দিয়ে যাইবা, দেখবা অন্তরের মধ্যে যে অহংকার আছে সেটা দূর হইছে কিনা। যখন ওই আল্লাহর বান্দা পরীক্ষার জন্য হযরতে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির নাতির গায়ে একটা সামান্যটুকু একটা ধাক্কা দিছে, সাথে সাথে চোখ ঘুরাইতে গাইছে, চেনো আমি কেডা? কিছু তো কইতে পারলাম না, কারণ এখন আছি ছাত্র হিসেবে, আমি রশিদ আহমদ গাঙ্গুহির নাতি, সুযোগ পাইয়ালই তোমার ধর্ম। কেমন যেন নজর দিয়ে এমনটা বুঝইছে, অটোমেটিক যাইয়া ওই যে হযরতের যেই ব্যক্তিকে পরীক্ষার জন্য পাঠাইছে তার কাছে যাইয়া সংবাদ দিল, হুজুর আপনার যে শিক্ষার্থী, আমি যখন ধাক্কা দিলাম আমার দিকে এমন চোখ বড় বড় করে দেখাইছে, মনে হইছে আমার মনে হয় খাইছে, আমার কেমন যেন ওইটাই বুঝাইল। হযরত কয় ডাইল এখন পর্যন্ত গলে নাই, অহংকার দূর হয় নাই, এখনো ময়লা পরিষ্কার করতে থাকুক, তার সাথে আমার সাথে কোনো কথা এখন পর্যন্ত বলা যাবে না।